আজ আমার জেনারেল মিটিং ছিল। তো জেনারেল মিটিংয়ে আমরা মিটিংটা শুরু করার আগেই দুটো কথা বলারকে নিয়ে কেন্দ্র করে, এমন কিছু কথা নয়, উনি ঢুকে আমাদের যে পূর্তের কর্মাধ্যক্ষ ছিলেন উনি ঢুকে বললেন যে আমি 10 মিনিট টাইম নেব। আমরা বললাম ঠিক আছে, আমরা 10 মিনিট টাইম দিচ্ছি। তো 10 মিনিট হয়ে যাওয়ার পর আমার এক সদস্য উনি বললেন যে তাহলে ম্যাডাম আপনি তাহলে সবাইকে শুভেচ্ছা জানিয়ে মিটিংটা শুরু করুন। উনি শুধুমাত্র এই কথাটা বলেছেন, বলতেই উনি অন্য দিক থেকে এসে ওনাকে মারতে গেছেন। উনি বলতে রাঙাবাবু, যেটা নইমুল হক। হ্যাঁ, আমাকে নইমুল হক ও চেয়ার নিয়ে মাথা ফাটিয়ে দিয়েছে, মেরেছে, মুখে ঘুষি মেরেছে। এইসব ঘাড়ে টাড়ে সব ব্যথা, এই দেখুন না কাপড়েতে রক্তে ভর্তি। ঘটনাটা কি নিয়ে? মূলত ঘটনাটা হচ্ছে যে আমাদের যে স্থায়ী সমিতি থেকে যারা পদত্যাগ করেছিল তাদের আজকে শুনানি ছিল। এই একটাই এজেন্ডা ছিল, আর কিছু থাকেনি। শেষ অবধি আমরা আমাদের সব ট্রিটমেন্ট করার পর আমরা মিটিংটা করেছি, পুলিশ প্রশাসন নিয়ে মিটিংটা করেছি। আমাদের পুলিশ অনেক সহযোগিতা করেছে, ওনাদেরকে ধন্যবাদ আমার তরফ থেকে। হ্যাঁ, হ্যাঁ, আমরা পুলিশের কাছে এফআইআর করেছি যাতে ওনার শাস্তি হয়। উনি একজন পুরুষ মানুষ হয়ে কখনো মহিলার গায়ে হাত দিতে পারেন না। আর যেহেতু আমি একটা পদে আছি, উনি আমাদের টিএমসিরই, উনি বিজেপির লিডার, সব বিজেপির সদস্যদেরকে নিয়ে ঢুকে এরকমভাবে মারপিট করেছেন। ওনার অভিযোগ ওনার দলের ওনার কর্মীদেরকেও মারধর করা হয়েছে, মহিলাদেরকে মারধর করা হয়েছে। আমার ওনাদেরকে মেরেছে বলে আমি এটা কই দেখিনি, ওনাদের মারিনি। না, ওনাদের গায়ে কেউ হাত তোলেনি, কেউ হাত তোলেনি, উল্টে আমাদের মহিলাদের গায়ে হাত তুলেছে, চড় থাপ্পড় মেরেছে। আলোচনা সভায় শেষ পর্যন্ত কি সিদ্ধান্ত গ্রহণ হলো আপনারা? যারা পদত্যাগ করেছিল তারা স্বেচ্ছায় পদত্যাগ করেছে। বিডিও সাহেব নিজে থেকে উনি জিজ্ঞেস করেছেন, সবাই হাত তুলেছে, হ্যাঁ আমরা স্বেচ্ছায় করেছি বলে এটাই আমাদের। হ্যাঁ, পদত্যাগপত্র কি অ্যাকসেপ্ট হয়েছে? হ্যাঁ হয়েছে। কোন কোন কর্মদক্ষ স্থায়ী সমিতির মূলত? বিদ্যুৎ, স্বাস্থ্য, পূর্ত, নারী শিশু, আর একটা হচ্ছে কি ছিল, মৎস্য। পুনরায় তাহলে সমিতি গঠন হবে? হ্যাঁ, পুনরায় আমরা আবার সমিতি গঠন করব। বিজেপি সদস্যদের অভিযোগ যে এখানে 144 তারা দাঁড়িয়ে আছেন এবং প্রশাসনিক ভবনে এই যে তৃণমূলে মারপিট হচ্ছে, এটা খানাকুলের উন্নয়ন থমকে যাচ্ছে, কি বলবেন? খানাকুলের উন্নয়ন বর্ষা তো আসছে। খানাকুলের উন্নয়ন থমকে আছে সেটা আমরাও জানি, শুধুমাত্র একটা ব্যক্তিকে নিয়ে এটা হচ্ছিল। তো ঠিক আছে, আমাদের এই যে এটা আজকে আমরা সামলে নিয়েছি, এরপর যখন এগুলো সমস্ত আমরা স্থায়ী সমিতি সাজিয়ে বসবো, তারপর থেকে আমরা ভালোভাবেই কাজ করব, উন্নয়নও হবে। আজকের যে সিদ্ধান্ত নেওয়া হলো এই মিটিংয়ে শেষ পর্যন্ত যারা দিয়েছিল তারা কি ছিলেন? ওনারা প্রথমে ঢুকলেন, রাঙাবাবু ঢুকলেন, ঢুকে উনি বললেন যে আমাদের একজন এনজিও হসপিটালে আছে, তো আপনি অন্য দিন ডেট করুন। তা আমরা বললাম যে না, আমিও তো ইনজিওর্ড, তাহলে আমি যখন মিটিংয়ে আছি আমার সদস্যরাও আছে, ওনারাও তো ইনজিওর্ড, তাহলে আজকে মিটিং আমি যখন করব বলেছি মিটিং করব, আপনারা বসুন, বসে মিটিং করি। উনি বললেন যে না তাহলে আমরা বেরিয়ে যাচ্ছি বলে বেরিয়ে গেলেন। আবার খানিক পরে ভিডিওর সঙ্গে বচসা হচ্ছিল, হওয়ার পর ভিডিও বললেন আপনারা ঢুকুন, ঢুকে বসুন, কিন্তু ওনারা আসেননি। ওনারা শেষ পর্যন্ত থাকেননি? তাহলে কিভাবে হিট হলো স্যার আজকের ইয়ে? কোরাম হয়ে গেছে ওটা। সংখ্যাগরিষ্ঠতা আপনাদের সদস্য হুম, মূলত যে অভিযোগ তুলে যেটা পদত্যাগ করেছে, তো দলের বিরুদ্ধেই তো যাওয়া হবে। কি বলবো তাহলে। এই যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, এখানে আপনারা হেরে আছেন বিধানসভা, মনে হচ্ছে যে বিধানসভা রিকভার করতে পারবেন? আশা করছি আমরা বিধানসভাতেও রিকভারি কিছুটা হলেও করতে পারবো। অভিযোগটা কি ছিল যারা পদত্যাগ করেছে? আজ 1 বছরের বেশি হয়ে গেল ওনারা এখানে এসেছেন,
ওনারা এখানে কোনো সম্মান পাচ্ছেন না, বা পঞ্চায়েত সমিতিতে যখন কোনো কাজ টাজ আসছে ওনাদের কোনো কাজ দেওয়া হচ্ছে না, এই নানা রকম বিষয় নিয়ে ওনারা বিরক্ত হয়ে পদত্যাগ করছে। ঠিক আছে। কি নাম আপনার? আমার নাম শম্পা মাইতি, খানাকুল 1 পঞ্চায়েতের সভাপতি। আপনাকে কি দেখুন, এর আগেও যখন আমি অর্থের মিটিং আমিই ডেকেছিলাম, কিন্তু আমি সেদিনকে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ি। অসুস্থ হয়ে পড়ার জন্য আমি বারবার বিডিও সাহেবকে মেল করেছি, এমনকি সমস্ত কর্মদক্ষদের আমি ফোন করে করে বলেছি যে আজকে মিটিংটা ক্যান্সেল হচ্ছে। তো ক্যান্সেল তো উনি করেননি, যেহেতু আমার মিটিং আমি ক্যান্সেল করছি, কেন ক্যান্সেল হবে না? কিন্তু উনি এটা জোর করিয়ে, উনি বলতে যে আমাদের পূর্তের কর্মদক্ষ, উনি সবাইকে ডেকে ডেকে নিয়ে এসে মিটিংটা করিয়ে নিয়েছিলেন। উনি কি নিজে দখল রাখার জন্য এখানটাতে প্রভাব খাটাবে? দেখে তো সেটাই মনে হচ্ছে। আপনার মুখ থেকেই তো জানতে চাই। হুম, এই তো বললাম তো। একই দল, এত গোষ্ঠীবাজি কেন? কেন হচ্ছে সেটা ওনারাই ভালো বলতে পারবেন, কী কারণ, গোষ্ঠীবাজিটা কিসের জন্য। আমি তো চাইছিলাম যে সবাইকে নিয়েই আমরা কাজ করব। দলকে জানিয়েছিলেন? হ্যাঁ, আমরা দলকেও জানিয়েছি।